গুড মর্নিং গুড মর্নিং এভরিওয়ান। তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে সকালটা একদম পুরো চা নিয়ে শুরু করে দিয়েছি। আজকে যা ঠান্ডা লাগছে না, আমি একটু পরে দেখবে মাথায় মানে বেঁধে টেঁধে নিয়ে বসে আছি। ওই জন্য আমি তড়িঘড়ি আগে ভিডিওটা করে নিচ্ছি যে অন্তত এই অবস্থা তো দেখো, এরপরে যা অবস্থা দেখবে সে তো মানে বলার না, কিন্তু কিছু করণীয় নেই। আমার মাথাটাও ঠান্ডা লাগে আর আমি বেশিক্ষণ মাথায় না ঢাকা দিয়ে রাখতেও পাই না। অলরেডি আমার মাথায় কেমন একটা শিশি শিশি করছে। আমার মাথায় এক্ষুনি মাথায় একটা চাদর মাদর যাই হোক কিছু একটা দিতে হবে। হ্যাঁ, এখন কাজ টাজ কিছু করিনি। এখন সকালে শুধু উঠে ঠাকুরের জায়গাটা একটু ঠিকঠাক করে চা করা হয়েছে, চা খেয়ে খাবো আর কি। ওর খাওয়া হয়ে গেছে, ও খেয়ে ঢুকে গেছে, কারণ বেরোবে। আমি ততক্ষণে খেয়ে নিচ্ছি, খেয়ে নিই তারপরে কাজ শুরু করবো। কাজ কিচ্ছু হয় না, একটা কিছু না। কালকে কোনো ভিডিও করা হয়নি এই কারণে, কারণ কালকে পর্যন্ত মেয়ে স্কুলে যাওয়ার কথা ছিল। কালকে ওদের ইংলিশের জন্য ওরা আরও কয়েকজন গেছিলো। এটা ভলেন্টিয়ার শুধু না, এটা হচ্ছে যে যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে ওরা একটু ম্যানেজ করে দেবে আর কি, ঠিকঠাক করে দেবে, অ্যাডজাস্ট করে দেবে, এইসবের জন্য ওরা গেছিলো। তা আস্তে আস্তে ওখান থেকে ওদের 4:15-তে বেরোনোর কথা ছিল। তারপরে আস্তে আস্তে সন্ধ্যা, তারপরে না কালকে যেহেতু সারাদিনে কোনো পড়া হয়নি, আজকেও যাওয়ার ব্যাপার আছে। কালকে যেহেতু কোনো পড়া হয়নি ওই জন্য পড়াটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। ওই জন্য বললাম থাক আজকের দিন একটা দিন। আর আজকেও পড়া আছে, আজকে অঙ্কের ক্লাসটা আছে। এই অঙ্কের ক্লাসটা শনিবারে করা যায়, কিন্তু আমি আর চাইছি না, কারণ সামনে পরীক্ষা আছে শনিবার, মানে শনিবারটাও নষ্ট হবে। আজকের দিনটা নষ্ট হাফ, শনিবার নষ্ট যার থেকে আজকের দিনটা পুরো নষ্ট হবে। তাই ওখান থেকে বেরিয়ে আবার অঙ্কের ক্লাস করি, তারপরে আসা। তাই জন্য আজকের প্ল্যানটা একটু অন্যরকমের আছে। এখন উঠে যাবো। আজকে সকালে ওরা একটা ইংলিশের ক্লাসও আছে একটু পরে। উঠে একটা অনলাইনে করবে, করে তারপরে ওই ক্লাসটা করবো, মানে স্কুলে তারপরে খেয়ে গিয়ে স্কুলে যাবে আর কি, তারপরে এসে ওই ক্লাসটা করবো। অনলাইন ক্লাসের জন্য টেবিল একটু বেশ কদিন কালকে ইউজ করা হয়নি। আর আমাদের এখানে তো একদিন কেন একবেলা কিছু জিনিস শুরু দেওয়া হলে দিয়ে দেবো, এইটুকু ছেড়ে ছেড়ে দিই। ও এখানটাতে করবে ক্লাস। অদ্ভুত আমাদের এখানে এত ধুলো হয় না, এই রাস্তা থেকে বাড়িগুলি এটা হয়। এরা তো ওটা জোরে থাকতে দিয়ে যাওয়ার সময় টিফিন বানাচ্ছে না। আমি ভেবেছিলাম ও আরই বলছে, আমি ভেবেছিলাম ভাত খেয়ে যাবে, কিন্তু বলছে যে না ভাত খাবো না। কী করবো সে আবার ভাত বানি, ভাত তো নিয়ে যাওয়া যাবে না, সেসব ফ্রাইড রাইস সাথে করলাম। তার মধ্যে এই ডিমের ঝোলে ডিম একটুখানি দিয়ে দেবো, এইটা একটু দিয়ে দেবো। আর এদিকে তাহলে কী খেয়ে যাবে, তড়িঘড়ি পাউরুটি নিয়ে এসেছি, এর মধ্যে সস দিয়ে তাড়াতাড়ি তরকারিটা ছিল পনিরের, এটাই নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি। কী অবস্থা বলো তো, জল দিয়ে দেয়। হ্যাঁ ও যা কটা, হ্যাঁ হয়ে গেছে, বাস হয়ে গেছে। সস দিতে আরেকটা সস দিয়া এটা কি এরকম করে ফোল্ড করে দেবো না, এটা এরকম করে দিয়ে দেবো? এরকম করবে, এরকম করে দেবো। সসটা একটু নিয়ে নিই, ঠিক আছে? দেখো আমাদের কি কাজ করা হচ্ছে। এই গাছটা যে শুকিয়ে গেছে, এবার একে পরিষ্কার করতে হবে, তাই সেটার জন্য উঠে পড়ে দেবো। এটার মধ্যে একটা বীজ আছে, আছে আমি আরও কয়েকটা বীজ রেখেছি। এই দুটো দানা গাছ থেকে পড়ে যাচ্ছে। এগুলো রেখে দিলে হ্যাঁ, পরে আর বসানো যাবে। বাবা, এটা পুরো জঙ্গল, কত বড় হয়েছিল গাছটা। এই ছাড়ি
ওই রান্নাঘরে না যে ন্যাকড়াটা আছে না ওইটা দিয়ে মুছে রাখ, দিয়া ছুরিটা। ওই আজকে কি বলতো অঙ্কের আন্টির কাছে আছে, ক্লাস হচ্ছে তো, সেখানে ক্রিসমাসের কেক নিয়ে যাবে একটা। এবার কাটার জন্য তো একটা কিছু দরকার আছে। হ্যাঁ হয়েছে, নিয়েছিস ছুরিটা, পুড়েছিস? হ্যাঁ দা শোন, এইখানে না তোর ইয়েটা রেসিপি দেখে নি, এখানে টিফিন বক্স রয়েছে, এইটা করে পড়ার জন্য তো এখানে দিয়ে দিচ্ছি, ওইটার মধ্যে তো এইগুলো আছে না, এটা খোল, এই চেনটা খোল। কী করে বন্ধ করে দিলি? দেখলি আমি খুলেছিলাম তুই বন্ধ করে। ও মা, এইগুলোকে এখানে আবার রেখেছিলি তুই, তোকে আমি বলেছি না এগুলো এর মধ্যে পড়তে। এই হ্যাঁ, তো এটা শুধু এখানে পড়ার জিনিসগুলো এখানে রাখ। হ্যাঁ ঢোকা, এইগুলো না, ওই প্যাকেটগুলো আরও লাগবে। শেষমেশ রাজি করাতে পেরেছি, এই ব্যাগের মধ্যে সব কিছু নিচ্ছে। তো এইগুলো নিয়ে যা, কিন্তু সাবধানে সবকটা ঠিকঠাক করে নিয়ে আসবি। নিয়ে যা, ওগুলো নিয়ে যাচ্ছে না, এর মধ্যে ঢুকে তাই কেকটা নিয়ে ওটা কাটার জন্য তো একটা কিছু ব্যবস্থা নিতে হবে, ছুরি টুরি কিছু একটা। তাই প্লাস্টিকের একটা, আমাদের তো ওগুলো তো থাকে তো রেখে দিই, তা সেজন্য, কারণ এখন ওই আমাদের হাতের কাছে এখানে দোকানে ক্রিসমাস কেক কিনেছে, আমি তো কোনো দোকান থেকে মানে এখানে তো মঞ্জিনিস বা এরকম কিছু নেই, এটা আছে ওই দিকটাতে। এখন ওইদিকে গেলে মানে কেক কিনলে ছুরি পেতাম, কিন্তু যেহেতু এখানে পাড়ার দোকান থেকে কিনেছি তাই জন্য ভালো কম ধরিয়ে কিনেছি, তো তাই জন্য এখানে এখন এই মুহূর্তে আমার কাছে ছুরিটা নেই। তাই এখন কী করবো, ওই যে মানে এমনি ছুরিটা দেওয়া যায় না, তো ওইটা দেখে আমি একটাই ছুরি আছে, তা সেই জন্য ওটা ভালো করে ধুয়ে একটা মুছে এখন এবার ব্যাগটা গুছিয়ে দিই। এইটা নিয়ে গিয়ে টেবিলে রাখতে পারবো, যাও তাতে নিয়ে যাও, টেবিলে রাখো। আর একটাও নিয়ে যাবে, এটাও নিয়ে যাবে, এদিকে এসো, এসো নিয়ে যাও তাড়াতাড়ি, এসো তাড়াতাড়ি এসো, এটা নিয়ে যাও, এটা ধরো, তাড়াতাড়ি ধরো, ব্যাস যাও, নিজে রাখো, ওখানে নিজে তাড়াতাড়ি রাখো, ব্যাস। এই 9:10 মানে আমরা বাড়িতে ঢুকেছি 9টার সময়, আজকে 9টার পর এই জাস্ট ঢুকে ড্রেস চেঞ্জ করছি, সারাদিনের এই ব্যাপার। আর সন্ধ্যে তেমন কিছু করিনি, কারণ না তেমন কিছু করার ছিল না। হ্যাঁ মাঝখানে একটু আধটু তো খাওয়া দাওয়া মানে হচ্ছে একটু চপ খেয়েছি, ফিশ ফিঙ্গার খেয়েছি, একটু ভেজিটেবল চপ খেয়েছি, এই দুটো জিনিস খেয়েছি, আর লেমন টি খেয়েছি এই। আর এখন আজকে এবার এখন গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা জানি না কার কতটা কি খিদে আছে, মোটামুটি যা আমি আছে সবই গরম টরম করবো, যে যেমন খাবে তা এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করি 9:15, মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে খেতে খেতে অলরেডি 9:25 9:30 প্রায় বাজবে। এখন সেই দিকেই যাই, চলো। আর শীত করছে, আগে সোয়েটার পরে নিই। এত কাজ আজকে ছিল না, মানে কি বলতো, মানে মানে খুচখুচ জিনিস থাকলে যা হয় সেগুলো তুলতে গিয়ে না আমার কালঘাম চলে, আমি ভিডিওটা করবো কী করে, কারণ আমি যে ভিডিও করব পুরো টেবিল জোড়া হয়ে গেছে, আমি ভিডিও আর করতে পারছি না, আমি ওই জন্য ভিডিও অন করতে পারিনি, যে দূর এই ভিডিও আর মানে আর দেখানো যায় না। একটা তো ছায়া থাকবে মানুষের, সেই ছায়াটাই নেই যে আমি ভিডিও অন করে তোমাদের দেখাও। পুরো টেবিল জোড়া হয়ে গেছে, কালকের ভাত, কালকের এই জিনিস, আজকের এই জিনিস, আজকের এই, কালকের ওই, মানে আজকে সবগুলো ক্লিয়ার করলাম, যাক সব উঠে গেল। আজকে দুপুরবেলা ভাত যা ছিল আর বলেছে আর অল্প একটুখানি ভাত করতে, একদম ঠিকঠাক ভাত উঠে গেছে, একটুখানি কাছে, আর মোটামুটি তরকারি সবই মোটামুটি উঠে গেছে। তা আর হচ্ছে ওই কাজগুলো করার পরে তারপরে গোছানোর কাজ, সেই গোছানোর কাজ করে বোতল, আজকে অন্য দিন কী করে জানো তো, বোতল সব দেখে নিয়ে একবারে নামি, আজকে সেটা করা হয়নি, যার ফলে সেই বোতলগুলো আবার, সেটা মেয়েই অবশ্য করেছে,
যে ফাঁকা বোতলগুলো সেগুলো আবার নিয়ে আবার দেওয়া, এগুলো। আর ও ভরছে এখন বোতল টোতলগুলো। আমি এবার চলে এলাম, এসে এবার বিছানা টিছানার দিকগুলো দেখে টেখে নিয়ে তারপরে শোয়া দেওয়া। তো এই জন্য আজকে ভিডিও বিশেষ কিছু করিও নি, বাড়ায়ও নি। ওই জন্য ভিডিও দেখবে তোমরা বিশেষ কিছু দিও নি, মানে বিশেষ কিছু আমি আইটেম মানে বাড়াতেই পারিনি। কারণ প্রথমত ওই লং টাইম যে আমি ওয়েট করলাম, সেখানে কী বা এমন কিছু দেখাবো। আর তাছাড়া বড় কথা ওই চপ খাচ্ছি ওইগুলো আর কতই বা দেখাবো। আর ওগুলোর মানে দাঁড়ায় না কিছু। হ্যাঁ, আর মাঝে সাঝে আমি তো দেখিয়েছি তোমাদের যে চপ টপ খাওয়া, আর আমরা এটা মাঝে মাঝে খাচ্ছি। তবে এটা আমাদের এখন একটু মাঝে মাঝে খাওয়া হয়ে যাচ্ছে, এটা এবার বন্ধ করতে হবে। কারণ এবার থেকে একদম পুরো বেশিরভাগ চেষ্টা করতে হবে বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়া। বিশেষ করে অন্তত অ্যাটলিস্ট মুড়ি টুড়ি ভাজা করে টোরে নিয়ে গেলেও অনেকটা হয়। তাই এখন এবার বিছানাগুলো করি। আর কালকে তোমাদের আমার বাগানটা বাগান বলছি, আমার বারান্দাটা দেখাবো তোমাদের কীরকম করেছে। আমার না খুব ভালো লাগে, মাঝে মাঝে যাই বারান্দাতে দেখছি। যদিও হয়তো একটা দুটো গাছ, বেশি গাছ নয়, আমি বেশি গাছ করার মতন আমার সময় নেই, আমার এনার্জিটা কোলাবে না। আমি তাদের পেছনে আমার যে লেবারটা দেওয়ার দরকার সেটা আমি দিতে পারবো না, তাই জন্যই আমি বাড়াইনি আর কি। আর এবার কী বলো তো, এবার না আমি আগের বারও তার আগের বারও আমি মোটামুটি কী বলো তো গাছ কিনে ছোট গাছ কিনে গাছ করার চেষ্টা করতাম। কিন্তু কী হয়েছে জানো অসুবিধাটা? সেটা হচ্ছে যে আমি আগেরবার যেটা দেখলাম সেটা হচ্ছে যে গাছ যখন বসানোর পরে একটু বড় এরকম হচ্ছে, আর আমাদের এখানে প্রচুর পায়রা সকালের দিকে, যার ফলে কী হচ্ছে ওরা এসে পুরো একদম ভেঙে দিচ্ছে। তখন আমার এত খারাপ লাগছে যে আমি গাছটাকে এত কষ্ট করে তিল করে যেরকমই বড় করি, এই পর্যন্ত বড় হলেও বা তার থেকেও একটু বড় হলেও বড় তো হচ্ছে, সেই গাছটাকে ওরকম করে মুড়িয়ে ভেঙে দেবে শেষ, সে গাছ আর নেই, জীবিতই থাকছে না। তো এইটা দেখতে আমার যে এত খারাপ লাগতো বলা না। আগের বারে সব গাছ আমার হচ্ছে, সব গাছ বহু কষ্ট করে সেই মশারি টশারি টাঙিয়ে মানিয়ে নিয়ে ওইভাবে হয় না, করা যায় না। আমার পক্ষে ওইরকম লেবার দেওয়া অসম্ভব ব্যাপার। তাই জন্য এবার আমি ঠিকই করেছিলাম যে আমি ওরকম করো, আমি ইনস্ট্যান্ট নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে একটু সেবা যত্ন করলাম ঠিক আছে। কিন্তু ছোট থেকে বড় করার মতন আমার এখন আর হবে না, কারণ এরকম আগে কিন্তু ছিল না। এখন এটা হচ্ছে গত বছর দেখলাম, তার আগের বছরে দেখলাম এইটা ব্যাপারটা বেশি। আর গত বছর যেটা করেছে এটা আরও বেশি করেছে। গত বছর প্রতিটা গাছ আমি চন্দ্রমল্লিকা কিনেছিলাম, সব বেশ ভালো হচ্ছিল গাছগুলো, সেগুলো সব একদম পুরো নিচের থেকে একদম ভেঙে দিয়ে গাছটাকে শেষ করে দিয়েছে। তাই জন্য আমি এবার ওরকম গাছই কিনেছি। তাই যাই হোক, তোমাদের কালকে দেখাবো গাছ আমার একটা দুটো যাই কিনেছি, আরও কেনার ইচ্ছা ছিল, কিন্তু প্রথমত আমার ওদের পেছনে আমি ওভাবে সময় দিতে পারবো না, আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার কতটাই বা জায়গা কতটা রাখবো। যাই হোক, তাও হয়তো আর কয়েকটা বাড়ালে হতো, আর কি করা যাবে, যাকে যেটুকু আছে সেটুকুই আমি হ্যাপি। এটা হচ্ছে বড় কথা, যা আছে তাতেই আমি হ্যাপি। আমি তাদের দেখলে আমার মনটা খুশি হয়ে যাবে। আমার কাছে একটাই থাক না কেন, দুটোই থাক না কেন, গাছই হয়। গাছের ফুলের সৌন্দর্য একটা গাছেরও যায় ফুলের সৌন্দর্য, আর একটা গাছেরও ফুলের একই সৌন্দর্য। হ্যাঁ, ভ্যারাইটি আর কি, এই গাছের ফুলটা এরকম, ওই গাছের ফুলটা এরকম, কিন্তু ফুল দেখতে সুন্দরই হয়, সব ফুলই দেখতে সুন্দর। এইটুকু ছোট ফুলও দেখতে সুন্দর, বড় বড় ফুলও দেখতে সুন্দর। তাই আমার কাছে একটাই থাক না কেন, দুটোই থাক না কেন, আমি ওই সকালে উঠে ওই গাছ দুটোকে দেখলেই আমার মনটা যেন খুব ভালো লাগে। তাই তোমাদেরও আমি কালকে দেখাবো। আজকাল ঠান্ডার মধ্যে তো আর বেশি বেরোচ্ছি না, আজকে এবার বিছানা করে শোয়াটার ব্যবস্থা করি। তাই তোমাদের সঙ্গে ভাবি গুড নাইটটাও শেয়ার করি, কেননা ওরকম তো হচ্ছে আর্ধেক দিন ওরকম করাই হচ্ছে না। তার মধ্যে কালকে থেকে মেয়েদের এক্সিবিশন শুরু হয়ে যাচ্ছে। আজকে মেয়ের তো ছিল সব সব সুন্দর করে, ও মেয়ে একা না, আরও তো কয়েকজন গেছিলো, সুন্দর করে গুছিয়ে গেছে, টেছে দিয়ে এলো। তা কালকে এক্সিবিশন শুরু হচ্ছে, কালকে যাবে না ও এক্সিবিশনে, কালকে আমাদের যাওয়া হবে না, শুধু ওর জন্য না, আমাদেরও যাওয়া হবে না, পরশুদিন আমরা যাবো এক্সিবিশনে। তাই এক্সিবিশনে হয়তো মোবাইল
অ্যালাউড হতে পারে, নিশ্চয়ই হবে হয়তো, তাহলে আমি ভিডিও করব, তোমাদের দেখাবো কিছু অল্প অল্প, বেশি না। তা এখন কালকে দিন আর কিছু নেই, কালকে দিনে কোনো প্ল্যান নেই, বেরোনোরও কোনো প্ল্যান নেই, কোনো কিছুই প্ল্যান নেই, পুরোটাই বাড়িতে। আর পরশু দিন আমাদের অনেকগুলো প্ল্যান আছে। পরশু দিন আমাদের একটুখানি একটা দরকারি কাজে আমাকে ওকে দুজনকে একটু যেতে হবে। পরশু দিন তোর অফিসও আছে। তার সঙ্গে ক্রিসমাসের ছুটি তো নয়, এটা পড়ার ছুটি, কেননা ওদের পরীক্ষার তো দিয়ে দিয়েছে, সিলেবাস দিয়ে দিয়েছে, প্রচুর সিলেবাস, তাই সেগুলো পড়াতে গেলে অনেক সময় লাগবে। এই ছুটি না, ওটা পড়ার জন্যই ছুটি, প্রচুর পড়তে হবে। তা আজকে আর কথা বাড়াচ্ছি না, এমনিতেই অনেকক্ষণ বক বক করেই গেলাম। আর এবার ঠান্ডাতে এমনিতেও ছেলে অপেক্ষা করছে আমার জন্য, শোয়াতে হবে। আজকের মতন তাহলে আজকে আর কথা বাড়াচ্ছি না, আর আমার চ্যানেলকে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। তাহলে আজকের মতন গুড নাইট, টাটা, বাই।